দর্শক বলে রাখি, গেল 13ই ডিসেম্বর সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিক্স বেইজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর বর্বরোচিত ড্রোন হামলা হয় এবং সেখানে আসলে 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন এবং 9 জন আহত হন। যে 6 জন নিহত হয়েছিলেন তাদের আজ দেশে আনা হচ্ছে। তাদের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসবে এবং সেখানে রাখা হবে। সহকর্মী সাজিদ সরকার সেখানে আছেন, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সাজিদ, একদম ধারণটা আমাদেরকে দেবেন যে কটা নাগাদে মরদেহ এসে পৌঁছাবে বা ইতোমধ্যে পৌঁছে গেছে কিনা, এর পরের ধাপটা আসলে কি, মরদেহ কোথায় রাখা হবে এবং কোথায় সমাধি করা হবে, একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন সাজিদ। হয় বীর সেনানীর মরদেহ নিয়ে আসার কথা রয়েছে এবং এর পরবর্তীতে এখানে আসলে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মাননা দিয়ে এখান থেকে কিন্তু একেবারে বাংলাদেশ সেনাবাহিনীর অর্থাৎ ক্যান্টনমেন্টে নেওয়া হবে। সেখানে তাদেরকে আসলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার কথা রয়েছে। আপনি জানেন যে এই 6 জন বীর সেনানী কিন্তু শুধু নয়, একই সাথে কিন্তু আরও 8 জন আহত হয়েছিলেন এবং তাদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় আছে এবং তিনি এই মুহূর্তে কেনিয়ার রাজধানী নাইরোবিতে আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে কিন্তু তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। একই সাথে যদি এই 6 জনের পরিচয়টা যদি আপনাকে একটু জানাই, তারা হলেন কর্পোরাল মাসুদ রানা এবং তারা ইতিমধ্যে তাদের বীর হিসেবে ঘোষণা করা হয়েছে। তার বাড়ি নাটোরে। সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মণ্ডল, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তার বাড়ি কিশোরগঞ্জে, লন্ড্রির কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। এই 6 জনকে আসলে আনার পরবর্তীতে তাদের মরদেহ বহনকারী যে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 11টায় যখন আসলে নেওয়া হবে, অবতরণ করা হবে, এর পরবর্তীতে সেখানে অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হবে এবং মর্যাদা পরবর্তীতে এখান থেকে নেওয়া হবে ক্যান্টনমেন্টে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে লাশ বহনকারী 6টি গাড়ি ইতিমধ্যেই কার্গোর ভেতরে অর্থাৎ 8 নম্বর গেটের ভিতরে কিন্তু নেওয়া হয়েছে। সেখান থেকে কিছু সোয়াগটা যখন হবে তার পরবর্তী এখানে তাদের সম্মাননা দিয়ে নেওয়া হবে ক্যান্টনমেন্টে। রাকিব, অনেকগুলো তথ্য আসলে জানিয়ে দিলেন সাজিদ। নিশ্চয়ই এরপর যখন পরবর্তী আনুষ্ঠানিকতাগুলো হবে, অর্থাৎ রাষ্ট্রীয় সম্মেলনে জানানো হবে এবং পরবর্তীতে ক্যান্টনমেন্টের দিকে নিয়ে যাওয়া হবে, তখনও নিশ্চয়ই আপনার মাধ্যমে সেই তথ্যগুলো, সেই ছবিগুলো আমরা ধাপে ধাপে দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী সাজিদ সরকার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বলছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে।